খবর নেই গো। কি করছো? কি দেখছো তুমি? এই তো আমি তো বিয়ের ভিডিওটা দেখছি অনেকদিন পর। আমার কাজ করে যাচ্ছে না, তুমি দেখো আমি আসছি। কি দরকার? খাওয়াটা কমাও, পেটটাও কমবে। এর উপকার আছে দেখবে। এই দেখো আচ্ছা, চকচক করছে দেখো। তোমার কোন অভিনেতা অভিনেত্রীকে ভালো লাগে? কোন নাম বলো তো। আরে তুমি তো কি করে 20 বছর ধরে তুমি যেভাবে আমার সঙ্গে অভিনয় করছো, আর কাউকে ভালো লাগতে পারে? বাদ দাও। তুমি তো খেলা দেখতে ভালোবাসো। হ্যাঁ। কার খেলা দেখতে তোমার ভালো লাগে? কোন প্লেয়ার বলো তো? সেও তো তুমি। তুমি আমার জীবন নিয়ে যেভাবে খেলছো, আর কারোর নাম মুখে আনতে পারি বলো? আরে কি হলো? এরকম মন খারাপ করে আছো কেন? আমি সবজি কিনতে গেছিলাম। হ্যাঁ। তো সবজি কিনে আমি 50 টাকা ঢেঁড়স কিনেছি, 500 টাকা নোট দিয়েছি। আমি না ব্যালেন্সটা নিতেই ভুলে গেছি। এই করা টাকা যেটা টেনশন করলে, আচ্ছা ওসব ছাড়ো। ও তুমি কি ভেন্ডি নিয়ে এসো, ওই ভাজা করো আর রুটি করো, ব্যাস। এই বিন্দাস খাওয়া যাবে, ছাড়ো এসব। ঢেঁড়সটা আনতেই তো ভুলে গেছি। যাক, ও ঠিক আছে, ওসব নিয়ে চিন্তা করতাম না। তুমি এক কাজ করো, তোমার ফোনটা দাও তো, অনলাইনে খাবার অর্ডার করি, ওই দুজনে খাওয়াবো। ও সব নিয়ে চিন্তা করো না, ছাড়ো। ও হয়ে থাকে, বাদ দাও তো। ফোনটা ওখানে ভুলে রেখে এসেছি। हे प्रभु हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ। চলো না সিমলা থেকে ঘুরে আসি। সিমলা যাবে? হ্যাঁ। সিমলা যাবে কেন? সুইজারল্যান্ড চলো। তুমি তো যাওয়ার আগে 2 দিন আগেই বলবে টিকিট ক্যান্সেল করো, কাজ আছে, যাওয়া হচ্ছে না। তাহলে সুইজারল্যান্ড টিকিট কেটেই ক্যান্সেল করো। সুইজারল্যান্ড ভাব আসবে, একটু ঘুরতে যাবো। তাই না? হ্যাঁ, যে পাশে পার্কে নিয়ে যায় না, সে আবার যাবে সিমলা। এত কিপটে আমি জীবনে দেখিনি, বুঝেছো তো? হাড় কিপটে কোথাকার, সারাটা জীবনে কিপটেমো করে গেল। সারা দিন খালি মোবাইল মোবাইল মোবাইল। অন্য কোনো গল্প তো করতে করতে হয় নাকি বলো? আমি মোবাইলটা রেখে দিলাম না। বলো। এই তোমার ভাই না ফোন করেছিল, জন্মদিন আছে, বাবা নিমন্ত্রণ করলো, তাও আবার কি দুপুরে না রাতে। আর তোমার বোন তো তার আগের দিন তো এখানে খেয়ে গেল। খাওয়া নিয়ে কত কথা। তুমি বলো, আমরা আসতে পারে কত যত্নআত্তি করি না। আর বদ্দি তো আমার ফোন করছিল, 1 সপ্তাহ আগে তো আসলো। বলি কতদিন যায়নি। ওদের যত পারে রোজ দিনই এখানে থাকতে চায়। এই তোমার বুঝছি না, আমি মানে আর আমার মানে খাইয়ে আমি শেষ হয়ে যাচ্ছে। আমি তবুও ওদের না খাওয়ানোই হয় না। যত্নআত্তি নেই। জন্মদিনে আর খেয়ে যাবি? জন্মদিনেও আমি যেতে চাই না, আমার দরকারই নেই। কেন তুমি মোবাইল দাও, মোবাইল দেখো। ভালো লাগে না, তুমি আমার আত্মীয়তা সহ্যই করতে পারো না। ধর কি বলছো তুমি এই ধরনের কথাবার্তা? বলো তো, আমি এরকম ধরনের ভাবতে পারি তুমি এইসব সমস্ত কথা বলবে। আমি আমার নিজের শাশুড়িকে কখনো কিছু কিনে দিইনি, কিন্তু তোমার শাশুড়িকে আমি কাপড় কিনে দিয়েছি, ভালো শাড়ি কিনে দিয়েছি শপিং মলে নিয়ে গিয়ে। আমি নিজের শ্বশুরকে কিছু কিনে দিইনি, তোমার শ্বশুরকে আমি ভালো ফোন কিনে দিয়েছি, তোমার শাড়িকে আমি ভালো ভালো মেকআপ বক্স দিয়েছি। তাহলে তুমি কি বলছো এই ধরনের কথা? সবসময় তোমার আত্মীয়র দিকে আমি যত্ন করি, তোমার আত্মীয়কে আমি বেশি সম্মান করি, বেশি ভালোবাসি, আর তুমি এই ধরনের কথা বলতে পারলে আমাকে? কিচ্ছু করবো না, যাও তো, কারোর জন্য আমি কিচ্ছু করবো না। ছাড়া কি বললো কিছু বুঝলাম না। কি হবে? তুমি এখন কিসের চিন্তা করছো? তো আমি একটা চিন্তা করেই যাচ্ছি, মানে আমাকে এই চিন্তাটা আমার মাথা খারাপ করে দিচ্ছে। কিছুতে আমি বুঝতে পারছি না। আমাদের বিয়ে হয়েছে কত বছর? প্রায় 20 বছর। 20 বছর। তারপরেও তুমি কি করে এত হেসে যাচ্ছ? এক বন্ধু আমাকে কমেন্ট করে জানাচ্ছে, বাবা তোমরা এত রকমের পদ দিয়ে ভাত খাও, এত রকমের রান্না করো, এই খেয়ে দাদা তো ভুঁড়িটা বেড়ে যাচ্ছে, একটুখানি এক্সারসাইজ করতে বললো, জিমে যেতে বলো, কি বলবে বলো? শোনো বন্ধু, আমরা হলো বিবাহিত, 365 দিন বলকার উঠি আর বসি, কোনো ব্যায়ামের দরকার নেই।
এমনি। কি রান্না করবো বলো? আরে এই তো পটল ভেন্ডি নিয়ে আসলাম এত এত করে। কচুরলতিও আছে। তুমি আবার পারো না? কচুরলতি আনতে বলেছি, কতটা কচুরলতি এনেছি, এতটা কচুরলতি দিয়ে আমি কি করব? তোমাকে যা বলে তুমি তাই নিয়ে আসো। আরে কি করবো, বলছে যে 1 কেজি করে নাও। বললেই নিয়ে নেবে। বললে না, বলছে 1 কেজি করে নিতে হবে, তবে এই রেট পাওয়া যাবে। তা তুমি তো জানো যে দেখো গরমের সবজি, আমিও যতটা লাগবে তুমি ততটা তো নেবে। তাহলে তুমি যা বলবে ওরা যা মেপে দিয়ে দেবে তাই নিয়ে চলে আসবে। তুমি কি বাজারে রাত্রিও পাঠিয়েছো নাকি? আর কি সব কথাবার্তা, আত্মীয় কেন হবে? তাহলে ওরা যা বলবে তাই শুনবে না, আমি যা বলবো তাই শুনবে। ওনার সুবিধা হয় তাই 1 কেজি করে দেয়। আমারও তো সুবিধা হয়, 500 করে আনলে শেষ হয়ে গেল, আবার একটা করলাম, মানে পটল, তাহলে পটলই খেয়ে যেতে হবে। 1 কেজি পটল আমাকে একদিন পর পর আবার পটল রান্না করতে হবে। আরো তো আছে, নাও না ওরা যা দিয়ে দেবে যে তাই নিয়ে চলে আসবে, ওদের সুবিধা মতো দেবে, ওদের বিক্রি হবে, ওই জন্য তাড়াতাড়ি বেশি বেশি করে দিয়ে দিচ্ছে তোমাকে, আর আমাকে সেইগুলোই আনতে হবে, রান্না করতে হবে। আর ওই বাজারে মাসিটা উনি আমাকে জোর করে আরো দিয়ে দেয়, নিয়ে যা বাবা নিয়ে যা বাবা, কি আমাকে ভালোবাসে তো কি জানি। হ্যাঁ, তোমাকে সবাই বাজারে সবাই তোমাকে ভালোবাসে, ভালোবেসে দেখো তো, তুমি বলো হ্যাঁ হ্যাঁ নিচ্ছি, টাকাটা দিও না, তাহলে দেখবো কত ভালোবাসা বাসে। সেটা হয় না যা। ভালোবেসে দিচ্ছে, ভালোবেসে কেউ কিছু দেয় না ফ্রিতে, বুঝেছো তো? না, আমাকে এমনি ভালো এ করে। সবাই ভালো, আমি ছাড়া সবাই ভালো। আরে সকাল সন্ধ্যে যখন দেখি ঠাকুরের কাছে হাত জোড় করে বসে আছে, কি ব্যাপার? কত পাপ করেছো তুমি? আমি আবার কি পাপ করলাম? আরে সকাল থেকে রাত অব্দি আমাকে যেভাবে জ্বালাচ্ছ তুমি, এটা কি পাপ নয়? এতে তোমার ঠাকুর মাফ করবে না, এটাকে পাপ পাপ ধুইবে না তোমার। হ্যাঁ, আচ্ছা, ঘরে মেয়েরা তো লক্ষ্মী হয়, হ্যাঁ, তুমি ধরে লক্ষ্মী, তো লক্ষ্মী তুই আমার কাছে পয়সা চাও কেন? এই লক্ষ্মীর কাছে পয়সা শেষ হয়ে গেছে, তাই তোমার লক্ষ্মীকে দিয়ে আমি কাজ চালাচ্ছি। বলো বলো। আরে এত সেজেছে কি ব্যাপার? আরে আজকে রেস্টুরেন্টে যাবো না, তোমাকে তো বললাম যে আজকে রান্না করবো, রেস্টুরেন্টে যাবে? এই নাও, সেজন্য সেজে আছি। তো সাজতে হবে না, এরাও পটল কাটো, কি এনেছো? পটল সবজি নিয়ে এসেছি, চিংড়ি মাছ দিয়ে করবে, এরাও ভেন্ডি সর্ষে দিয়ে ভেন্ডি করবে, শাকগুলো ভালো গিমি শাক আছে, ভরা করো তো দেখি। এটাই রেস্টুরেন্ট আজকে আমাদের। আমি ভাবলাম তো আজকে রেস্টুরেন্টে যাব, গরম তো রান্না করতে পারবো না, তাই। এই গরমের মধ্যে পার হো না, ঘরে থাকো, সুস্থ থাকবে। যাও যাও, ওটো ওটো, রান্না করো, যাও 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 যাও। কি রান্না করবো বলো? চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করো, সর্ষে দিয়ে পটল দিয়ে করো। সর্ষে না, পোস্ত দিয়ে ঢেঁড়স। না পোস্ত না, সর্ষে দিয়ে করো, আর এটা ডিমের সাথে বড়া করো। আর মাছ তো আছে, এই মাছের ঝোল করো, হয়ে গেল। এটাই মনে করো রেস্টুরেন্ট, জমিয়ে খাওয়া হবে দুজনে। যাও 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 যাও, বাইরে যেও না, এখন যাও, রান্না করো রান্না করো। কি গো, ইস, এইসব গুলো সে হাজির, বাবা শুরু করলো। লঙ্কা গুলো এইভাবে নষ্ট করলে নাকি শুকিয়ে গেছে, দেখো সব এটা হাফ পচে গেছে। দেখো দেখো, খালি বলো সবজি আনতে সবজি আনতে। এই দেখো পটলটার অবস্থা দেখো, শাশুড়ির থেকেও ডেঞ্জার। দেখো পটলটা দেখো তুমি, পেকেই গেল। সবজি আনতে পারলো, সকালবেলা আলু খাওয়াচ্ছ, রাত্রিবেলা আলু খাওয়াচ্ছ। এই দেখো ভেন্ডি, ভেন্ডিটার অবস্থা দেখো। রোববার গুলো না ক্যালেন্ডার থেকে বাদ দেওয়া উচিত। ভেন্ডিগুলো দেখো কি দুরবস্থা করছো। সবজি আনতে পারলো, সবজিগুলো তো রান্নাই হয় না, পরে থেকে থেকে। শাক যে বললো শাক আনতে, আসতে বলেছে এখানে, এই গিমের শাকগুলো শুকনোই হয়ে গেল। ইস, পার করতেই হবে যে করে। এই ভাতটা দেখো তো, চলো 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 চলো, ভাতটা তাড়াতাড়ি যাও। আরে
চিকেন করেছো? হ্যাঁ। ও কেমন না আমি পরে, তুমি আগে খাও, আগে তুমি খেলে তারপরে তো আমি খাবো বলো। আরে তুমি একসঙ্গে বসো। তুমি খেয়ে নাও আগে, তারপরে আমি খাবো। এটা আবার কি, দুজনে একসঙ্গে খাবো? তুমি আমাকে আগে খাই দিচ্ছ কেন? কেন খাওয়াচ্ছি? কেন? সবসময় তোমাকে আমি আগে দিই তো। হ্যাঁ 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 হ্যাঁ। বৈজ্ঞানিকরা কোনো কিছু আবিষ্কার করলে আগে গিনিপিগ আর ইঁদুরের ওপর এক্সপেরিমেন্ট করে, ঠিক আছে? খেয়ে কিরকম থাকে তোমাকেও আমি খাইয়ে দেখি যে কোনটা কোনটা কি ভালো হয়েছে, কোনটা যেটা ভালো হয়েছে সেটাই আমি খাবো। কি কেমন হয়েছে রান্না? তোমার মত